আসসালামু আলাইকুম। বিগত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি আমার এই ক্ষেতে লাউ চারা রোপণ করছিলাম মেটালের হাইগ্রিন জাতের। সো আমাদের এদিকে রোপণ করার পর থেকেই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। বিগত 15-20 দিন যাবৎ বৃষ্টিপাত হওয়ার কারণে আমি ঠিকমতো স্প্রে করতে পারি নাই। তো স্প্রে না করার কারণে দেখেন কি অবস্থা, পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ হয়েছে এবং গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু একটু টুকটাক হচ্ছে পোকামাকড়ের আক্রমণ হয়েছে। সো ওয়েদার আজকে ভালো থাকার কারণে সকাল সকাল চলে আসলাম গাছগুলোতে স্প্রে করে দিতে। এখানে আমি ছত্রাকনাশক এবং কীটনাশক দুইটা একসাথে স্প্রে করতেছি যাতে পোকামাকড়ের আক্রমণগুলো একটু রোধ করা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। যারা এরকম নতুন লাউ চারা রোপণ করছেন, বৃষ্টির কারণে কীটনাশক স্প্রে করতে পারেন নাই, ওয়েদার ভালো থাকলে অবশ্যই এখন কীটনাশকগুলো স্প্রে করে দিবেন। কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছগুলোতে ছত্রাকের আক্রমণ ঘটে, কীটপতঙ্গের আক্রমণটা বেড়ে যায়। বিশেষ করে সাদামাছি এবং পাতা ছিদ্রকারী যে শোষক পোকা থাকে, এগুলোর আক্রমণ কিন্তু প্রচুর বেড়ে যায়। তো স্প্রে না করলে আপনার গাছগুলো কিন্তু ভালো গ্রোথ নেবে না, হ্যাঁ, বা পাতা নষ্ট করে দিবে পোকামাকড়ে। এই জন্য সুন্দর করে স্প্রে করে দেবেন। আমি প্রত্যেকটা গাছে এখন স্প্রে করে দিব। বৃষ্টি হচ্ছিল সেই কারণে আসলে স্প্রেটা করা হয় নয়, কারণ প্রতিদিন যেহেতু বৃষ্টি হয় স্প্রে করে আসলে লাভ হবে না। ওই দেখা যাচ্ছে যে সকালবেলায় স্প্রে করে গেলাম, বিকালবেলায় আবার বৃষ্টি চলে আসলে তখন সেটা আর কাজ করবে না। তো যেহেতু ওয়েদার ভালো আছে, আজকে আমি সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। প্রতিটা পাতায় পাতায় স্প্রে করে দিবেন। ভালো করে আমি স্প্রে করে দিচ্ছি। এটা হচ্ছে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক। এটা একই সাথে ছত্রাকের কাজ করবে, প্লাস হচ্ছে গাছগুলোকে পাতাগুলোকে সতেজ এবং আরো সবুজ করবে। হ্যাঁ, এই যে দেখেন আমি সুন্দরভাবে স্প্রে করে দিতেছি। তো যাই হোক, গাছগুলোর বয়স মোটামুটি 18-19 দিনের মতো, মাশাআল্লাহ ভালো গ্রোথ আছে। তো যাই হোক, এখান থেকে আপনারা দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ এখান থেকে বের করতে পারি। এবং গাছগুলো এখন কিন্তু আমাকে মাচা করতে হবে, যথেষ্ট বড় হয়ে গিয়েছে গাছগুলো। সো আমি শীঘ্রই খুব তাড়াতাড়ি এই গাছগুলোতে মাচা করে দিব এবং পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে লাউ ক্ষেতে মাচাটা কিভাবে করতে হয়। হয়তোবা ঈদের আগে সেই ভিডিওটা আশা করা যায় নিয়ে আসতে পারবো। এবং অতি শীঘ্রই আমার এই গাছগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, মাচা করলে এখন মাচায় কিন্তু উঠে যাবে। কিন্তু বৃষ্টির কারণে এবং সময় স্বল্পতার কারণে আমি কাজ শুরু করতে পারি না, একটু লেটই হয়ে গিয়েছে। তো মাচাটা করতে 2-3 দিন বা 5 দিন সময় লাগে। তো সেক্ষেত্রে আমি অতি জরুরিভাবেই মাচার কাজ স্টার্ট করব, অল্প কয়েকদিনের মধ্যে স্টার্ট করব। এবং মাচা করে দিলে গাছগুলো আরও ভালো গ্রোথ নেবে। মাচায় যখন তুলে দিব তখন একদম খুবই স্বল্প সময়ে কিন্তু গাছগুলো ভালো গ্রোথ চলে আসবে। এবং অতি শীঘ্রই আপনারা লাউ খেতে কীভাবে মাচা করতে হয় সেই ভিডিওগুলোও পেয়ে যাবেন। তো লাউ চাষ, পেঁপে চাষ সম্পর্কিত এই ভিডিওগুলো দেখতে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন। আশা করি লাউ চাষ সম্পর্কিত এবং পেঁপে চাষ সম্পর্কিত যেগুলো গুরুত্বপূর্ণ টিপস আছে সেগুলো নিয়মিত আপডেট পেয়ে যাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।